বুঝি না। আপনি তো মোটামুটি ভালোই বোঝেন। সারা জীবন শুধু হুজুররা বললো একটু জোরে বলো, আর একটু জোরে বলো, বলে কি বলে না? কথা বলেন না কেন? জুম্মার দিনে ওয়াজ হয়, নবী দিবস হলে ওয়াজ হয়, 40 হলে ওয়াজ হয়। সারা জীবন শুধু হুজুররা পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলো। পাম দিয়ে সুবহানাল্লাহ বলিয়ে কোনো লাভ হবে? লাভ হবে? আমার একটা বন্ধু ছিল জানেন, সিপিএম করতো। চাপে পড়ে বা ঘটনা কারণে তৃণমূলে যোগ দিয়েছিল। তো রাস্তায় যখন মিছিল হচ্ছে সবাই স্লোগান দিচ্ছে, আমার বন্ধুটা কিন্তু স্লোগান দিচ্ছে না। আমি বলছি স্লোগান দিয়ে তাহলে তাল মিলিয়ে চল, নাহলে যে ঘর পাবি না। এ তখন চাপে পড়ে স্লোগান দেয়, মহাব্বতে দেয়, ভোট দিতে দেয় না। আচ্ছা আমি আপনি বসে আছি কোন জায়গাতে বাবা? জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগানে বসে যারা জান্নাতের বাগানে থাকবে তারা, এই জান্নাতের বাগানে বসে যারা মুমিন আর মুমিনা হয় তারা জান্নাতি মানুষ। আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি ভাষা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জান্নাতি ভাষা যদি আপনাকে পাম দিয়ে বলাতে হয় তাহলে জানতে হবে কপাল খারাপ। ফুটবল খেলা দেখেছেন আপনারা? দেখেছো? তুমি দেখবে না মানে? এ বাবাজি আমার দেখবে এইদিকে 11টা প্লেয়ার, তো ওইদিকে 11 প্লেয়ার 22 জনা ঘন্টাখানেক খুব লাঠি মারে। তো ফুটবল খেলা যখন কমপ্লিট হয়ে যায়, ফুটবলটা ক্লান্ত হয়ে গড়িয়ে গড়িয়ে চলে যায়। যেমন আপনাদের সভাপতি আছে, কেশিয়ার আছে, আছে না নাই? তো খেলার সভাপতি আলতো করে ফুটবলকে তুলে জিজ্ঞাসা করছে, ফুটবল তোর কি এমন অপরাধ রে? সবাই তাকে লাঠি মারে কেন? তো ফুটবল কাঁদে আর নিজের ভাষায় বলে, আমার একটাই অপরাধ, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাঠি পেতে হয়। আমার বাবাজিরা ভাই আমার, আমি আপনাকে পাম দিয়ে আর জোর করে সুবহানাল্লাহ বলাবো না। আল্লাহ পাক দয়ালু, আল্লাহ দাতা। তিনি আমাদেরকে জান্নাতের বাগানে ফেরেশতাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে, ওলি হওয়ার মজলিসে, মাজালিসুল ইলমি, মাজালিসুল্লাহ, খুদ খোদার মজলিসে বসার তৌফিক দান করেছেন। একটু আস্তে করে বলুন আল্লাহ, আর একটু মহব্বতে বলুন আল্লাহ, সুবহানাল্লাহ। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আপনার গ্রামে 2 তলা 3 তলা বিল্ডিং আছে, হ্যাঁ, এলাকার মানুষ খুব প্রশংসা করে, ভাই কে বানালো? বলে অমুক রাজমিস্ত্রি বানালো। বলে ভাই কেমনে বানালে রাজমিস্ত্রি? বলে ইট গেঁথে গেঁথে এইরকম করে বানালাম। বলে ইট কোথা থেকে তৈরি হয়? বলে ওই তো মাটি থেকে ইট তৈরি হয়। বলে তো পৃথিবীর শিক্ষিত মানুষ, পৃথিবীর কোন কোম্পানিতে মাটি তৈরি হয়? শিক্ষিত মানুষ থমকে যাবে, মাটি তো আমার আল্লাহর, আর প্রশংসা যদি করতে হয় আমার আল্লাহর করব, অন্য কারো নয়। এ বাবাজিরা ভাই আমার, গাড়ি আপনি কিনেছেন, ফাস্ট্যাগ রিচার্জ আপনি করেন, রোড ট্যাক্স আপনি দিয়েছেন, 2 চাকা 4 চাকা আপনি চালান, কোম্পানির খুব সুনাম করেন, কোম্পানির ভালো কোম্পানির মাল বলে ভালোভাবে চলে, তেল তো না দিলে গাড়ি চলে না। বলেন তো পৃথিবীর মানুষ, পৃথিবীর কোন কোম্পানিতে ডিজেল পেট্রোল তৈরি হয়? আমার আল্লাহ বলে, আমার বান্দা তো আর গরুর গাড়িতে চাপবে না, আমার বান্দা তো আর ঘোড়ার গাড়িতে চড়বে না। না মাইক ম্যান ভালো, মাইক মেশিন ভালো। এই যে তোমার একটু অ্যাড দিয়ে দিলাম। এবার আসিলা ভাই আমার, 3টে জিনিস ভালো হলে জালসা হয় ভালো। কটা ভালো হলে? বক্তা হতে হবে ভালো, মাইক মেশিন হতে হবে ভালো, শ্রোতা হতে হবে ভালো। 3টের মধ্যে একটা যদি কম হয়ে যায়, আর বক্তারা যদি কোনদিন মাইক ম্যানকে চটিয়ে দেয়, ওই এমন মাল ঘুরিয়ে দেবে সারা আর মাল ঠিক করতে পারবে না। বুঝতে পারছেন? তবে হ্যাঁ, 3টে জায়গা কোনদিন ফাঁক রাখতে নাই। কটা জায়গা? কটা জায়গা? নামাজের কাতারে যখন দাঁড়াবেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়, ফাঁক করে দাঁড়ানো যায়
যায় দুই। যে বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকবেন একটু গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে হয়, ফাঁক করে শোয়া যায়। মুর্শিদাবাদে কথাটা বলেছিলাম, বলেন সামনে থেকে 70 বছরের বুড়োটা হাত তুলেছে। আমার চাচা, তোমার আবার কি হলো? বলছে বাবা মৌলী সাহেব তুমি এতদিন কোথায় ছিলে বাবা, তোমাকে চুমু খেতে মন যাচ্ছে, আমার খাও। আমি বলছি বাবা কি হয়েছে বলো? বলে বাবা আগে যদি ওয়াজটা করতে কত কাজে লাগতো জানো? বলে কেন? বলে আর বুড়ির সুযোগ দেয় না, মানে কাছে সুতিই দেয় না। এ বাবা জিরা ভাই আমার বুড়া আমার বুড়ি হন, গায়ে গা লাগিয়ে শোয়া লাগবে, ফাঁক করে শোয়া যাবে যাবে না। তিন, কোরআন হাদিসের মজলিসে বসলে পরে একটু গায়ে গা লাগিয়ে বসতে হয়, ওইরকম 4 কিলোমিটার ফাঁক করে বসা যায়। এই যে বাবা আপনাকে বলছি বসা যায়, ঘাড় তো নড়িয়ে দিলেন, একটু সামনে আসা যাবে না বাবা? একটু চলে আসেন না, চলে আসেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চলে আসেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু আগে আসেন আপা। এই যে মুরব্বি বাবা আপনাকে বলছি চলে আসেন, আপনার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। কোমরে যন্ত্রণা হয় আপনাকে দেবো, টাকা নেবো না। হাঁটুতে যন্ত্রণা হয় একদম ডাইরেক্ট কাজ, এটা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি নয়, সাংঘাতিক ওষুধ। আসেন একটা মুরব্বি বাবা, এই যে আপনাকে বলছি চলে আসেন। মানে এমন করে বসে গেছে মানে পিছনে শেকড় গজিয়ে গেছে। এ বাবা জিরা ভাই আমার সোনার বন্ধুরা, প্রশংসা হবে কার? আল্লাহ। এই দেখেন আমার আপনার শরীরে, আমার আপনার দেহে আমার আল্লাহ 5টা অঙ্গ দিয়েছেন, যা 5টা অঙ্গ পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বাস করে। আল্লাহ কাউরির সাথে আমার আল্লাহ মিল রাখে নাই। কণ্ঠস্বর, আপনি কথা বলেন আমি কথা বলি, এই কণ্ঠ থেকে একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ যে আপনাকে কণ্ঠ দান করেছেন, আমাকে কণ্ঠ দান করেছেন, মুফতি সাহেবকে দেয় নাই, হাফেজ সাহেবকে দেয়া হয় নাই, এই মস্তানকে দেয়া হয় নাই। দিনাজপুরে তো মস্তানের গাটা গো, তবে এই মস্তানটা একটু ভালো। ঠিক আছে আমার বাবাজিরা ভাই, আমার সোনার আমার সোনা 100 টাকা দিয়ে যাবে আমাকে। আমার সোনার বন্ধুরা, আমার সতী মানুষেরা, আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, আপনার জিহ্বায় 357টা মাংসের স্তর আছে। আপনি বিভিন্ন প্রকারের খাবার আপনি খাবেন, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, এই জিহ্বা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন ব্যক্তিকে আমার আল্লাহ দেন নাই। তিন, এই আঙ্গুলের রেখা, এখানে আছে 157টা রেখা। আল্লাহ পাক যে আপনাকে রেখা দান করেছেন, এই রেখা পৃথিবীর দ্বিতীয় কোন ব্যক্তিকে আমার আল্লাহ দেন নাই। তাই তো মোদী সরকার চালাকি করে ইসলামের বিধানকে খুশিয়ে নিয়ে কি করলো? আধার কার্ডে দাও, ছাপ দাও। কথা বুঝতে পারছেন না? কণ্ঠস্বর, 2 জিহ্বা, 3 আঙ্গুলের রেখা, 4 আমার আপনার চোখের মণি। এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন। আল্লাহ পাক যে আপনাকে শিরা দান করেছেন, চোখের মণি দান করেছেন, এই চোখের মণি পৃথিবীর দ্বিতীয় কোন ব্যক্তির সাথে মিল রাখে নাই। 5 আপনার দেহের চামড়া, এই যে আমার দেহের চামড়া, আপনার দেহের চামড়া 9768 প্রকারের স্কিন আপনাকে যে দান করেছেন, আল্লাহ পাক দ্বিতীয় কোন ব্যক্তিকে দান করেন না। এই মাঝে কোন একটা যুবক ছেলে 22 বছর বয়স, বাইক চালাতে গিয়ে ঠুকে দিয়েছে, গালের চামড়া দেহের চামড়া চলে গেছে, ছেলেটার বিয়ে হয়নি। আমাকে এসে বলল হুজুর আপনাকে খুব মহব্বত করি, আপনার দেহের চামড়ার রংটা যেমন আমার রংটা তেমন, আপনার দেহের চামড়া একটু কেটে আমাকে দেবেন, তাহলে একটু সেটিং করে বিয়েটা করে নেবো। এই বাবাজিরা ভাই আমার, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে স্কিন দান করা হয়েছে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার দেহের চামড়া যদি অন্যকে দেয়া হয় সেটিং হবে না। আমার আল্লাহ পাক যে আপনাকে দান করেছেন 5টা অঙ্গ, পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন ব্যক্তিকে আমার আল্লাহ দেন নাই। প্রশংসার মালিক কে? আনন্দের আনন্দের মালিক কে? হায়াত মওতের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আল্লাহ। হিন্দু সমাজের মানুষেরা বিশ্বাস করে যে রুজির মালিক হলো লক্ষ্মী,
আর বিদ্যার মালিক হলো সরস্বতী, আর লোহা লঙ্করের মালিক হলো বিশ্বকর্মা, ওদের ধারণা। কিন্তু যারা দেখবেন বেদ পড়ে, রামায়ণ পড়ে, যারা আসলে পণ্ডিত, তারা কোনোদিন লাফালাফি করেন, তারা কোনোদিন ধর্ম নিয়ে কোনোদিন উচ্চবাচ্য করে না। ওই চুনোপুটি গুলো দেখবেন লাফালাফি খুব বেশি করে। কথা বলেন না কেন? হ্যাঁ, বেদে লেখা আছে, ও নমো প্রভন্তায় প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ ন দ্বিতীয়ম চতুর্থ ন পচ্যুতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্যুতে ঈশ্বর সর্বস্ব জগত। পৃথিবীর জমিনে দুনিয়ার মানবেরা শুনে রেখে দাও, বেদ জানিয়ে দিয়েছে নীল গগনের মালিক তিনি, বিদ্যার মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তিনি রুজির মালিক তিনি, জান্নাত জাহান্নামের মালিক তিনি, হায়াত মওতের মালিক তিনি। তিনি 33 কোটি হবে না, তিনি একের অধিক হতে পারে না। বেদের ভাষায় লেখা আছে, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। আল্লাহকে দেখেছেন আপনারা? দেখেননি? মধুর মিষ্টির দিকে তাকিয়ে দেখবেন আল্লাহর কুদরতি বিদ্যমান। দুধের সাদা দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর কুদরতি বিদ্যমান। দরিয়ার ঢেউতে তাকিয়ে দেখেন আল্লাহর কুদরতি বিদ্যমান। আপনি আপনার শরীরের দিকে তাকিয়ে দেখেন, প্রতিটা অঙ্গে মহান মালিকের কুদরতি দেখতে পাবেন। তাই কবি বলেন, আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন সূর্যমণি কোথা হতে পেল এমন আলো, যে লোক মাঝে কে দিল মুক্তামণির হার, আখের ভিতর কে দিল রসে যে চমৎকার। দুধ কেন এমন সাদা, মরিচ কেন সব পাকলে পরে হয় কেমন লাল। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্ট জলের পূর্ণ কেন গাছের কচি ডাব। খেয়েছেন আপনারা? ডাব কাটবেন নরম অংশ আসবে, একটু আঙুল করে দাবিয়ে দেবেন, দেখবেন ডাবের পানিটা খিচখিচি দিয়ে বেরিয়ে যায়। যাই কি যায় না বলে? আচ্ছা, ডাবের ভিতরে কোনো হাওয়া ভরা থাকে? হাওয়া ভরা থাকে? আল্লাহ পাকের কোডা তার নিয়ামত পানিতে পরিপূর্ণ আছে। দুনিয়ার যত প্রোডাক্ট আছে, কলগেট বলেন, এই যে বাচ্চারা চিপস খায়, কুরকুরে খায়, অর্ধেক মাল তো অর্ধেক হাওয়া ভরা। কথা বলেন না কেন? আচ্ছা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের প্রোডাক্টে কোন হাওয়া ভরা থাকে? আরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলের পূর্ণ কেন গাছের কচি ডাব, চিনি কেন মিষ্টি